হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুশয্যায়, তখন তিনি আফসোস করতেছিলেন যে হায়, আমার মৃত্যুর পরে কি আমি জাহান্নামী হব কিনা, আমি তো আমল করতে পারলাম না, এমন আমল যার দ্বারা আমি জান্নাতে যাইতে পারবো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুশয্যায় উপস্থিত হন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আমর ইবনে আসকে উল্লেখ করে একটা হাদিস বলেন। মুসলিম শরীফের এই হাদিসটা বর্ণিত আছে। আমা আলিমতা ইয়া আমর, হে আমর, তুমি কি জানো না আন্নাল ইসলামা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, ইসলাম ধর্ম এর পূর্বে কি তো সমস্ত গুনাহকে maaf করে দেয়। সুবহানাল্লাহ। ওয়া আন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা, আর হিজরত এমন একটা আমল যে হিজরতের পূর্বে যত গুনাহ সংঘটিত হয় আল্লাহ তাআলা সমস্ত গুনাহ maaf করে দেয় হিজরতের কারণে। সুবহানাল্লাহ। ওয়া আন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, আর হজ এমন একটি আমল যার দ্বারা হজের আগে যত গুনাহ হয় এই হজে মাবরুরের দ্বারা, কবুল হজের দ্বারা সমস্ত গুনাহ maaf হয়ে যায়। সুবহানাল্লাহ। তো আমরা তিনটা জিনিস জানলাম। একটা হলো ইসলাম, ইসলাম ধর্মের গ্রহণের সময় যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা পড়ে ইসলাম গ্রহণ করলো, ইসলামের পূর্বে যত গুনাহ ছিল সমস্ত গুনাহ আল্লাহ তাআলা maaf করে দেন। দুই নম্বর আমল হলো হিজরতের আমল, যে কোন জায়গায় যদি দ্বীনি পরিবেশ না থাকে সেখান থেকে হিজরত করে, দ্বীনি পরিবেশ আছে এমন জায়গায় হিজরত করা, এমন জায়গায় চলে যাওয়া, এটাকে হিজরত বলা হয়, দেশ ত্যাগ করা। তো এই হিজরতের আমল হলো যদি হিজরত করা হয় আর হিজরতের পূর্বে যত গুনাহ হয়ে থাকে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা maaf করে দেন। এরকম ভাবে হজ মাবরুর লাইসা লাহুল জাযা ইল্লা জান্নাহ, হাদিসে আছে হজ্জে মাবরুরের একমাত্র প্রতিদান হলো জান্নাত। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন।